আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা মীর শরফত আলী সপু। তিনি দাবি করেন, করাইল বস্তিসহ সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলোর সঙ্গে আওয়ামী লীগ দলের লোকজন যুক্ত থাকতে পারে বলে জনগণ বিশ্বাস করে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ এবার জবাব দেবে। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে লাগা অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, করাইল বস্তির সহ দেশের বিভিন্ন এলাকায় ঘটতে থাকা অগ্নিকাণ্ডের ঘটনায় জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এবং অনেকে মনে করছেন এসব ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী চক্র জড়িত থাকতে পারে। তিনি মন্তব্য করেন, দেশে মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় আছে এবং কোনো ধরনের সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টি করে ভোট ব্যাহত করা যাবে না বলেই জনগণ বিশ্বাস করে। তার ভাষ্যমতে জনগণ নির্বাচনের দিন নিজেদের মতামত স্পষ্টভাবে জানিয়ে দেবে। অনুষ্ঠানে উপস্থিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মমিন আলী বলেন, তাদের মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামতই চূড়ান্তভাবে বিবেচিত করা হবে এবং জনগণের সমর্থন পাওয়া সেই প্রার্থীর বিজয়ী হবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ে বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ, যারা আগামী নির্বাচনে দলীয় ঐক্য ও মাঠ পর্যায়ে প্রচারণা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। মুন্সিগঞ্জ এক আসনের যাকে দিয়েছে সে ফেসিস আওয়ামী লীগের দোসর, যেই নমিনেশন দেওয়া দিয়েছে সেই নমিনেশন ইনশাল্লাহ থাকবে না। এখন পেপারে প্রতিদিন আসতেছে, আপনাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা যেভাবে দেখতেছেন, এই নমিনেশন ইনশাল্লাহ মুন্সিগঞ্জ এক আসনে পরিবর্তন ইনশাল্লাহ আসবে। এই আওয়ামী লীগের দোসর ফেসিস যাকে দিয়েছে সে কোনোদিন এই নমিনেশন পাইতে পারে না। আমরা মাঠে আছি, মুন্সিগঞ্জ এক আসনের সকল জনগণ আমরা ঐক্যবদ্ধ আছি। একটা ভালো লোকের নমিনেশন দিব ইনশাল্লাহ, বিপুল ভোটের মাধ্যমে এই বিজয় করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত তারেক রহমানকে উপহার দেব ইনশাল্লাহ। সাংবাদিক ভাইয়েরা আপনারা যেভাবে আমাদের সাথে লিফটের বিরুদ্ধে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে আপনারা দিয়েছেন, এটা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনগুলিতে আরো ভালোভাবে সুন্দর লিখবেন যেন এই ফেসিস আওয়ামী লীগের দোসর কোনো অবস্থাতে নমিনেশন না পাইতে পারে, সেই ব্যবস্থা আমরা আছি। সারা বাংলাদেশের মানুষ চাইতেছে মুন্সিগঞ্জ এক আসন কিভাবে এটা পরিবর্তন হবে। ইনশাল্লাহ আমাদের তারেক রহমান এবং দলের নীতি নির্ধারক যারা আছে, এটা পরিবর্তন ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, আমাদের মুন্সিগঞ্জ এক আসনের সকলের দৃঢ় বিশ্বাস যে এটা পরিবর্তন হবে ইনশাল্লাহ। এটা করার বস্তুতে এটা আমি মনে হয় আমি কোনোভাবে এটা মেনে নিতে পারি না ভাই। সরকারি যারাই বলুক, এটা হয়তো বা তারা বলতে পারে, সরকারি যে আমি চিনি যাদেরকে যার কমিটির দায়িত্ব দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র সচিব সহ দিয়ে গিয়ে তারা বলেছে, অথবা তারা এটা চাই নাই, এটা আরেকটা বিতর্কিত জড়ক, এই জিনিসটা তারা চাই নাই। কিন্তু আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি এটা বিশ্বাস যেতে পারি না। শর্ট সার্কিট যদি হয় তাহলে একটা দুটা বাড়ি হয়তো আগুন লাগতে পারে, কিন্তু ভয়াবহ সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ আগুন লাগবে এবং সমস্ত মানুষের জানমালও নিয়ে বেরোতে পারে নাই। এই যে অবস্থা, এটা একটা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। তারা আগামী জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে তারা, আমি তো পূর্বেই বলেছি, তারা আর অনেক ঘটনা ঘটাবে, অনেক কিছু করাবে যাতে নির্বাচনটা সঠিক সময় সঠিকভাবে না হয়। তাদের আওয়ামী ফেসিবাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য খুব স্পষ্ট, কারণ আপনারা মানুষ, জনগণ এখন সবাই নির্বাচন মুখী, কোনো চেষ্টা করে কোনো লাভ হবে না, কোনো কিছু হবে না। মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। এই নির্বাচনকে বালচাল করার মতো ক্ষমতা, এই দুই একটা পটকা ফুটিয়ে আগুন লাগিয়ে এই ক্ষমতা আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগরা আমরা চিনি, আওয়ামী লীগ কতটুকু করে, মোল্লারদের মসজিদ পর্যন্ত আওয়ামী লীগরা আমরা ফেস করেছি। ছাত্রজীবন থেকে শুরু করে এই ফেসিবাদ থেকে শুরু সবসময় আমরা দেখি এদের কাওয়ার্ড দল। এরা ক্ষমতায় থাকলে অনেক কিছু করতে পারে, ক্ষমতা দিয়ে গেলে একজনকে খুঁজে পাওয়া যায়। আজকে দেখেন তাদের নেত্রী ফেসিবাদ, সে পলায়ন করেছে। তাদের নেতা শেখ মুজিবুর রহমান 71 সালে সে নিরাপদে চলে গিয়েছিল। এই দেশের স্বাধীনতা যুদ্ধ করে জিয়াউর রহমানের ডাকে এই দেশের কৃষক শ্রমিক, এই যে মুক্তিযোদ্ধা আমাদের ধীরেন কুদ্দুস ভাই সহ এই লোকরা করেছে। তাদের তখন তো যুবক ছিল, তখন তো তারা কোনো পার্টি করে নাই। আজকে আওয়ামী লীগ হলো ফেসিবাদ, হলো একটা পলায়নের দল, তারা সবসময় পলায়ন করে। আর এদেশের যা কিছু অর্জন হয়েছে সব কিছু বিএনপির হাত ধরে হয়েছে। জিয়াউর রহমান করেছে, খালেদা জিয়া করেছে,
এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে জুলাই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, তার আজকে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং জনগণ ভোট দিলে আসবে। একটি গোষ্ঠী চাচ্ছে নির্বাচনটা যাতে হেরফের হোক, নির্বাচনটা পিছিয়ে যায়, নির্বাচনটা যাতে বিতর্কিত করা যায়, সেই লক্ষ্যে তারা কাজ করছে। সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে বলে দিতে চাই, কোনো কিছু লাভ হবে না, নির্বাচন সময় মতো হবে। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত দরকার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।